শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার রচিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থে আমাদের কিছু সদাচার পালন করবার উপদেশ দিয়েছেন। উপদেশটি পাঠ করার আগে সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনাদের সাধ্য ও সুবিধা মতো উপদেশ পালন করবেন, কারণ ব্রহ্মচর্য সাধন গ্রন্থটি শ্রী শ্রী ঠাকুর মহারাজ গৃহস্থ ব্রহ্মচারী এবং নৈষ্ঠিক ব্রহ্মচারী উভয়ের জন্যই লিখেছেন। কিছু কিছু উপদেশ এমন রয়েছে যা সাধারণ গৃহস্থের পক্ষে পালন করা অত্যন্ত কঠিন, তবু যতটা সম্ভব যদি তা আমরা পালন করতে পারি তাতে আমাদের অবশ্যই চিত্তের উন্নতি সাধন হবে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ লিখছেন, কাহারও সহিত এক আসনে বসিবে না, অর্থাৎ সংস্পর্শ বা সঙ্গদোষ যথাসাধ্য পরিত্যাগ করিবে। যেমন সুরভি পুষ্প হইতে নিয়ত সৌরভ নিঃসৃত হয় এবং যেমন মৃতদেহ হইতে নিয়ত পুতি গন্ধ নিঃসৃত হয়, তদ্রূপ প্রত্যেক ব্যক্তির শরীর হইতে অপবিত্র পরমাণু নিঃসৃত হইতেছে। ইহা স্মরণ রাখিয়া যথাসাধ্য চেষ্টা করিয়া জনসঙ্গ পরিত্যাগ করিবে। এই উপদেশের একটি অংশে শ্রী শ্রী ঠাকুর মহারাজ এও লিখেছেন যে আমরা কোনো ব্যক্তির সঙ্গে এক আসনে বসব না। এখানে কিন্তু সাধু মহাত্মাদের কথা বলা হচ্ছে না, কারণ সাধু মহাত্মাদের শরীর থেকে সবসময়ই পবিত্র পরমাণুই নিঃসৃত হয়ে থাকে। জয় গুরু।